আসসালামু আলাইকুম। একটা বিষয় চোখে পড়লো, সেটা হচ্ছে আজ পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনার ভাষণ প্রচার করবে যারা, তারা হবে আওয়ামী লীগের দোসর। আর হচ্ছে আওয়ামী লীগকে কোনো এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, বিএনপির সালাউদ্দিন আহমেদ এটা বলছে। এবং আওয়ামী লীগের হাসিনার ভাষণ যারা প্রচার করবে তারা আওয়ামী লীগের দোসর, বা তারাই আওয়ামী লীগ। এটা কে বলছে? উপদেষ্টা সমন্বয়ক হাসনা। আর আরেকটা হচ্ছে যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পেছনে বিশাল একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। এইভাবে আওয়ামী লীগকে উপর থেকে চাপিয়ে দিয়ে নিষিদ্ধ করলে আসলে এইসব মাঠে মারা যাবে। যেটা করতে হবে যে আওয়ামী লীগের সমর্থক যারা, তাদেরও সুযোগের মাধ্যমে একটা গণভোট তৈরি করতে হবে, যে তারা কত পার্সেন্ট চায়, এই দেশের জনগণ কত পার্সেন্ট আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে চায়, আর কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। বিশ্বাসযোগ্য একটা গণভোটের মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যেই এই ভোটটা হবে। তাহলে মানুষ যারা এই বিশ্বাসযোগ্য একটা গণভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা প্রতিষ্ঠিত হয়, সোচ্চার হয়, তাহলে আওয়ামী লীগ চিরতরে এই দেশ থেকে হারিয়ে যাবে। এটা সঠিক রাস্তা। আর যদি উপর থেকে কেউ চাপিয়ে দেয়, তাহলে সেই আওয়ামী লীগ হয়তো একটু কষ্ট হবে ফিরতে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি তাদের বাঁচিয়ে রাখবে। আর যদি এইভাবে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্যে এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এছাড়া যদি উপর থেকে চাপিয়ে দিয়ে যদি রাজনীতি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের, তাহলে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। সেই আওয়ামী লীগ, কিছু মানুষ দেখবে যে আওয়ামী লীগকে জোর করে চাপিয়ে নিষিদ্ধ করা হচ্ছে, তার মানে তাদের মণিকোঠায় আওয়ামী লীগের জায়গা থেকে যাবে, যে না, এরা আওয়ামী লীগের উপরে একটা অন্যায় আচরণ করতেছে। এই ধরনের করা যাবে না, যাতে মানুষ বুঝতে যেন পারে যে আওয়ামী লীগের প্রতি কোনো অন্যায় হচ্ছে না, স্বতঃস্ফূর্ত জনগণের সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। আরেকটা বিষয় চোখে পড়ল যে কিছু আতেল বলতেছে যে দেশকে 4টা প্রদেশে ভাগ করবে, নয়াদিল্লির মতো রাজধানী, মহানগর এবং সরকার গঠনে এইসব সুপারিশ করতেছে। দেশকে 4টা প্রদেশে ভাগ করব। এইসব ফাইজলামি আতলামিগিরি বাদ দিয়া জনগণের নিত্যপণ্যের যে দ্রব্যমূল্য, এইটা কিভাবে কমানো যায় সেই সব পলিসি সিদ্ধান্ত সরকারকে দেখ, যদি নিজের করার সামর্থ্য থাকে সেই সব করুক। এই দেশকে 4টা ভাগে ভাগ করা, এই আতেলগিরি বাদ দিতে হবে। দেশের মানুষ বিভিন্নভাবে কষ্টে জর্জরিত আছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, মানুষের কর্মসংস্থান হ্রাস, এইসব কইরা মানুষের আসলেও কোনো আস্থা অর্জন করা যাবে না। আস্থা অর্জন করতে গেলে মানুষের জনবান্ধব কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার জন্য সিদ্ধান্ত নিতে হবে সকলকে, আমাকে, আপনাকে, সবাইকে নিয়ম মানতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে। তাহলেই একটা দেশ সুন্দর হবে। আর যারা পরামর্শ দেওয়ার মতো সামর্থ্য রাখে, আমরা যারা পরামর্শ দেওয়ার মতো সামর্থ্য রাখি না, আমরা যারা একেবারেই আমজনতা, তাদের আসলে কিছু করার নাই। কিন্তু যারা সামর্থ্য রাখেন, তারা দেশটাকে নিয়ে ভাবেন, সুযোগ পাইছেন যে নিত্যপণ্যের দ্রব্যমূল্যর দাম কমানোটাই এটা প্রধান কাজ। সেকেন্ডারি কাজ হচ্ছে আস্তে আস্তে শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুই, মানুষের যাতায়াত ব্যবস্থা, সব কিছুই মানুষের জন্য কল্যাণকর হয়, মানুষের জন্য সহজ হয়। সেই সব নিয়ে জনবান্ধব চিন্তা চেতনা নিয়ে আপনারা ভাবেন, দেশকে উপকার করেন। আমি এটাই ভাবি। আর এই যে দেশকে 4 ভাগে ভাগ করা, এই আতলামি বাদ দিতে হবে। যদি কিছু করার থাকে, আপনারা জনগণের জন্য কিছু করার চেষ্টা করেন, পরামর্শ দেন। ধন্যবাদ।